হে আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে লাল লাল হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো লাল লাল আমি কেন বললাম আমি বলি, অনেকের হাঁসের মাংস দেখবে কালো হয়ে যায়। তো কালো হয়ে গেলে হাঁসের মাংসটা দেখতে তেমন ভালো লাগে না, আর দেখতে ভালো না হলে এটা খেতে যতটাই টেস্টি হোক না কেন মন থেকে একটা কেমন যেন লাগে। তো আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে যদি রান্না করো হাঁসের মাংস এমন লাল হবে, মজাদার হবে, খেতে ঝাল ঝাল হবে। আর দেখতেই তো পারছো কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। তো চেষ্টা করবে আমি যেভাবে করেছি সেভাবে রান্না করার, তাহলে ঠিক এরকম একটা হাঁসের মাংস পাবে তোমরা। তো চলো দেখে আসি কীভাবে এই লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংসটা রান্না করলাম। তার জন্য প্রথমেই যে কোনো একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি মশলাগুলো এইভাবে দিব। প্রথমেই এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, তারপর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব 2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো। আর তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া 2 চা চামচ পরিমাণ। আমি এখানে আজকের রান্নাটা গুঁড়া দিয়ে গুঁড়া মশলা ব্যবহার করছি, জিরাটা। নর্মালি আমি বাটাটা দিই। তো এখানে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি। মশলাটা এভাবে আলাদা বাটিতে নিয়ে যেমন সহজ হয় তেমন ভালো লাগে, খেতেও খারাপ লাগে না, একদমই অনেক মজাদার হয় এভাবে রান্না করলে। তারপর সেই কড়াইয়ে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। তারপর সেই মশলাটা দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তো মশলা কিন্তু পুড়ে যেতে পারে, তার জন্য এখানে প্রথমে মশলাটা দেওয়ার সাথে সাথে অল্প একটু পানি দিয়ে দিব, নাহলে মশলাটা পুড়ে গেলে তো পুরোটার কালার যেমন নষ্ট হবে তেমন খেতেও খারাপ হবে, তিতো তিতো লাগতে পারে, কিংবা একটা পোড়া ফ্লেভার আসতে পারে, যেটা সব খাবারে খুব একটা ভালো লাগে না। দেখো আমার এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি আলু ব্যবহার করছি। আলু যেহেতু আমার খুব বেশি অনেক প্রিয়, তো তার জন্য আজকে ভাবলাম যে আচ্ছা হাঁসের মাংসতে সাদা আলু দিয়ে দেখা যাক কেমন লাগে। হাঁসের মাংসতে বেশিরভাগ কাঁঠালের বিচি, সংরক্ষণ করে রাখা কাঁঠালের বিচি, তারপর জাম আলু, এগুলো দিয়ে রান্না করা হয়। তবে আমি ভাবলাম যে এইভাবে রান্না করে দেখি সাদা আলু দিয়ে কেমন লাগে খেতে, তাই আজকে সাদা আলু দিলাম, অল্পই দিয়েছি। তারপর এখানে আমি হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাটার সাথে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি হাঁসের মাংস এভাবেই রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না, তবে এভাবে রান্না করলে হাঁসের মাংসের কালারটা সুন্দর থাকে এবং খেতে অনেক মজা হয়, ঝাল ঝাল হয় এবং লাল হয় দেখতে। আশা করছি তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা ভালো লাগবে, আর বলবো পুরো ভিডিওটা না টেনে দেখবে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, মাংসটা একটু ভালো করে এই মশলাতেই কষে গিয়েছে এবং মাংস থেকে অল্প অল্প করে পানি ছেড়ে দিয়েছে, অনেকটা মোটামুটি আর কি পানি ছাড়লো। তারপর মাংসটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি। আমি এই মাংসটা ভাত দিয়ে খাবো, রুটি দিয়ে খেলে বরিশাল অঞ্চলে না কোন অঞ্চলে দেখলাম যে অনেক বেশি পানি ব্যবহার করে, তো আমি পানি ব্যবহার খুব কম করেছি, যেহেতু আমি এখানে মাখা মাখা একটা হাঁসের মাংস রান্না করতে চাচ্ছিলাম। তো মাখাই হবে, হাঁসের মাংসটা একদম ঝোলটা মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। তো এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকেই কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার হাঁসের মাংস। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে দেখবে, খেতে যেমন মজা হবে কালারটাও তেমন সুন্দর থাকবে। তো দেখতে পাচ্ছ কতটা পানি দিয়েছি, এটা কিছুক্ষণ পর একদম শুকিয়ে কমে গিয়েছে। এই তো তারপর সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে খেতে। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক এমনই মজাদার হয়েছে। তো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।